লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে 1.5 লিটার দুধের পায়েস করে দেখাচ্ছি। আমি চালের পায়েস করব। দেখুন আমি কীভাবে করছি আর কি কি জিনিস দিয়ে করছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমি দুধটা ভালো করে জাল দিয়ে ফেরত আসছি। আমি 1.5 লিটার দুধের জন্য আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালেতে আমি সামান্য একটু সামান্য একটু ঘি মাখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঘি মাখিয়ে আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু চালটা একটু ধুয়ে নেবেন। হাতা দিয়ে কন্টিনিউ চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে নাড়তে হবে, যাতে চালটা দলা পাকিয়ে নিচে না ফেলে যায়। কন্টিনিউ আপনাকে এরকম নেড়ে যেতে হবে। শুধু দুধেতে চালটা সেদ্ধ হবে। চালটা সেদ্ধ হোক, তারপর আমি আবার ফেরত আসছি। দেখুন আমি দুধে চাল দিয়ে কিন্তু 20 থেকে 25 মিনিট পর আমি ফেরত আসছি। দেখুন আমার চালগুলো কিন্তু গলে গেছে। একটু চালটা তুলে এরকম করে একটু চেক করে নেবেন। দেখুন একদম গলে গেছে। এবার আমি আমি 1.5 লিটার দুধের জন্য এখানে আমি মিশ্রি দিয়ে কিন্তু পায়েসটা করছি। দেখুন আপনারা, আমি এখানে 200 গ্রাম মিশ্রি আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ চিনি বা মিশ্রি দুটো দিয়েই করেন তাহলে সেটা ভাগ করে নেবেন। আমি এখানে শুধু মিশ্রি দিয়েই করব। মিশ্রি দিয়ে করলে পায়েসটা একদম পুরো রাবড়ির মতন খেতে লাগে। আপনারা দেখুন, আমিও পায়েসটা শেষ করব বা তখন আপনারা দেখবেন পায়েসটা কিভাবে কত সুন্দর দেখতে লাগে। আমি এই পর্যায়ে এবার একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। দেখুন মিশ্রিটা গলে এসেছে। এবার আস্তে আস্তে এটা কিন্তু খুব ধিমু আঁচে করতে হবে, খুব জোরে কিন্তু ফ্লেম দিয়ে করলে হবে না। তাই জন্য এই পায়েস করতে কিন্তু প্রচন্ড সময় লাগে। পায়েসটা গাঢ় হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি, তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমার পায়েস কিন্তু একদম রেডি। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবার দেখুন আমার কিন্তু যতটা মানে পায়েসের গ্রেভি দরকার আছে, মানে ঝোলটা দরকার আছে, আমি ততটাই রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম পুরো যতটুকুনি আমি চাইছি আমার সেইটুকুনি থাকবে, মানে ঝোলটা। মানে আমাদের একদম বাটিতে কাপে বসে যাবে, মানে কেকের মতন যে কেটে কেটে পায়েস খায়, আমাদের পরিবারে সেরকম পায়েস পছন্দের না।
আমাদের একটু রাবড়ির মতন হবে, মানে গ্রেভিটা একটু থাকবে, মানে সেরকমই পছন্দের। দেখুন আমি কিন্তু ঠিক সেইভাবেই রেখে দিয়েছি। এবার আমি ওপর থেকে কাজু কিশমিশ দিয়ে এটা গার্নিশিং করে নেব। আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে।